আজকে আমার পছন্দের খাবারগুলো বানাবো, সাথে পছন্দের মানুষের জন্য পাঠাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা একদমই স্পেশাল ভিডিও, অন্যরকম একটা ভিডিও। একসাথে অনেকগুলো ভর্তার রেসিপি আপনাদের সাথে দেখাতে চলেছি। তো প্রত্যেকটা ভর্তাই আমার খুব প্রিয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে এখানে কিছু বেগুন আর টমেটো আগুনে ঝলসে নিলাম। বেগুনে আমি সরিষার তেল আর একটুখানি লবণ মাখিয়ে তারপর পোড়া দিয়েছি। সাথে 4-5টা টমেটো পোড়া দিয়ে নিয়েছি। আর এদিকে আমি কিছু রসুন, বেশ কিছু বড় বড় 2টা রসুনের কোয়া সবগুলা দিয়ে একটু ভেজে নিলাম। সরষের তেলেই ভেজেছি। তারপর ভেজে নেওয়ার পরে ওর ভিতর যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি 1 মুঠখানি পেঁয়াজ আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, দিয়ে ওগুলো ভেজে তুলে নিলাম। তারপর চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম। কচু ভাতের ভিতরে সিদ্ধ দিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম। ডাল সিদ্ধ করে নিয়েছি। সব কিছু একসাথে নিয়ে বসে পড়েছি ভর্তা মাখার জন্য। আর এই মাখা কাজটা যে এত সুন্দর করে আদর দিয়ে সোহাগ দিয়ে করতে হয়, তাহলে কিন্তু ভর্তার টেস্ট আসে না। একদম মন মতো করে সুন্দর করে সব কিছু নিয়ে পেতে বসেছি ভর্তা মাখানোর জন্য। প্রথমে আমি কচুটাকে একটু ডোলে ম্যাশ করে নিলাম। কচুটা এত সুন্দর নরম হয়ে গেছে। তারপর পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে একটু ডলে নিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি শুকনো মরিচটাকে ভালো করে ভেজে তারপরে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে রেখে দিয়েছিলাম। আমার যেহেতু প্রচুর ভর্তা খেতে হয়, এই জন্য আমি ঝালটা এভাবে করে রেখে দিয়ে দিই। শুধু জাস্ট পেঁয়াজটা কেটে ভর্তাটা মাখিয়ে ফেলি। তো এই যে আমার কচু মাখানো কিন্তু একদম ডান। সরিষা থাকলে আরও বেশি টেস্ট হতো। দুঃখের বিষয় আমার বাসায় একটুও সরিষা ছিল না, তাই কচু ভর্তায় সরিষা দিতে পারলাম না। কচু ভর্তার সাথে সরিষার কম্বিনেশনটা জাস্ট অস্থির লাগে। তারপর ডাল মাখিয়ে নেব। ডালও সেম, একদম শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একসাথে ভালো করে নিয়ে আমার ডাল ভর্তাটাও মাখানো হয়ে গেছে। এবার টমেটো ভর্তা মাখাবো। আর এদিকে কিন্তু আমি চিংড়ি মাছের ভর্তা আগে থেকে বেটে এনে রেখেছি, কারণ চিংড়ি মাছ তো আর হাতে মাখানো যাবে না, এই জন্য আমি পাটায় সুন্দর করে ভর্তাটা বেটে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার টমেটোর ভর্তাটাও মাখানো শেষ। সেম কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ, সাথে ধনিয়া পাতা, সরিষার তেল। তারপর বেগুন ভর্তাটাও মাখিয়ে নিলাম। বেগুন ভর্তাতে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ছাড়া কিন্তু একদমই টেস্ট লাগে না আমার কাছে। আর বেগুন পোড়া ভর্তা যে ফ্লেভার, জাস্ট অস্থির লাগে। তো আমার সব ভর্তা কিন্তু মাখামাখির কাজ শেষ। এবার আমি যার জন্য ভর্তাটা নিয়ে যাব তার জন্য আগেই পাটিতে আমি উঠিয়ে দেন আমি ভাত খাবো। ভাবির জন্য আজকে ভর্তা নিয়ে যাচ্ছি। তো ভাবির বাসায় ভর্তাটা নিয়ে গেলাম। তার একটা ভিডিও নেক্সটে শেয়ার করব, কারণ একটা ভিডিওতে সব কিছু দেখালে অনেক বড় হয়ে যাবে, আপনাদের কি ভালো লাগবে না দেখতে। তো আমি আর তর্স হচ্ছিল না। ভাবির জন্য ভর্তাটা উঠিয়ে আমি বসে পড়েছি একদম মাটির প্লেটটাতে ভাত নিয়ে। প্রথমে টমেটো ভর্তা দিয়ে খেয়ে নিলাম। যা মজা হয়েছিল। ধনেপাতার যে একটা ফ্লেভার আসছিল, এত টেস্ট লাগছিল কি বলবো। দেন বেগুন ভর্তা খেলাম। বেগুন ভর্তাটাও জাস্ট অস্থির হয়েছিল, নিজে বানিয়েছি বলে না। তবে আমার কাছে একটু ঝালটা একটু কম মনে হচ্ছিল, কারণ আমি ভাবি একটু ঝাল কম খাই, তার জন্য যেহেতু ভর্তাটা বানিয়েছি তাই একটু ঝালের পরিমাণটাও কম দিয়েছি। সব ভর্তাতে আমি একটু ঝালটা কম দিয়েছি। আমি হলে আরও বেশি করে ঝাল দিতাম, আমার ঝাল ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো আমি ডাল ভর্তাতেও খেয়ে নিলাম। ডাল তো আমার ফেভারিট ভর্তা। তারপর চিংড়ি মাছের ভর্তাটাও খেয়ে নিলাম। আরও ভর্তা করার ইচ্ছা ছিল, তবে আর এনার্জি হচ্ছিল না শরীরে, এই জন্য করতে পারিনি। লাস্ট আমি কচু ভর্তাতে ভাত খাবো। সব থেকে পছন্দের এই যতগুলো ভর্তা বানিয়েছি সব থেকে আমার কচু ভর্তাটা বেশি পছন্দের। দেন পোড়া বেগুনের ভর্তা। কচু ভর্তা দিয়ে ভাত মাখিয়ে খেতে যে কী মজা লাগছিল। সবার লাস্টে আমি কচু ভর্তা দেখিয়েছিলাম। তো এই যে আমার ভর্তা ভাত দেখে কার কার জিভে পানি এসেছে বলেন তো, কমেন্ট করে যাবেন। একদম সত্যি কথা বলবেন, কার কার খেতে ইচ্ছা করেছে। আমি তো প্লেট একদম চেটে পুটে হাত চেটে খেয়ে নিয়েছি। আমার প্লেটে কিন্তু কোনো কিছু আর বাকি নেই। যাই হোক, এদিকে আমি ভাবির জন্য ভর্তাও সুন্দর করে বাটিতে নিয়ে নিয়েছি, অন টাইম বাটিগুলোতে দিয়েছি। এবার ভাবির বাসায় যাব, আর ভাবির বাসায় যার ভিডিও আপনাদের সাথে নেক্সটে শেয়ার করছি। ধন্যবাদ সবাইকে।